হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো সামনেই পুজো, তো আমি ভাবলাম যে কিছু লুক ক্রিয়েট করে তোমাদেরকে দেখাই, যাতে তোমাদের কিছু হেল্প হয়। আমি কি কি প্রোডাক্ট ইউজ করছি সবগুলোই আমি তোমাদেরকে এখানে ভিডিওতে দেখিয়ে দেবো। আমি ফার্স্টে স্কিনটাকে ময়শ্চারাইজ করে নিয়েছিলাম আমি রেগুলার যে ক্রিম ইউজ করি সেটা দিয়ে। তারপর দেখতে পেলে আমি একটা রিকোডের প্রাইমার ইউজ করেছিলাম, যেটা অল স্কিন টাইপ। এটা তোমরা ইউজ করতে পারো। আমি সেরকমই প্রোডাক্ট দেখাচ্ছি যেগুলো সবাই ইউজ করতে পারবে। এরপর একটা পিএসসির একটা কনসিলার নিয়েছিলাম, একটু আমার স্কিন টোন থেকে একটু ডার্ক শেডের, যেটা দিয়ে আমি আমার আন্ডার আই আর যেখানে যেখানে স্পট ছিল সেগুলো সব ঢেকে নিলাম। এবার দেখো আমি একটা ফাউন্ডেশন ইউজ করেছি। ফাউন্ডেশনটা তোমরা যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, যার কারণে আমি দেখাইনি। তোমাদের কাছে যে ফাউন্ডেশন থাকবে সেটা দিয়ে তোমরা তোমাদের নিজেদের শেড ক্রিয়েট করে সেটা ফুল ফেসে অ্যাপ্লাই করে আমি দেখো ভালো করে ফাউন্ডেশনটা ব্লেন্ড করে নিচ্ছি। এবার যাচ্ছি হলো আমাদের হাইলাইটিং এর। তো হাইলাইট করার জন্য আমি এখানে একটা টার্টের কনসিলার ইউজ করেছি, যেটা আমার থেকে ওয়ান শেড এয়ার টোন আমি ইউজ করেছি, যেটা আমি শুধু আন্ডার আই একদম দেখতেই পেলে আমি ভীষণই অল্প পরিমাণ নিচ্ছি। সেটা দিয়ে আমি আমার আন্ডার আইতে আর একটু নোজে লাগিয়ে নিয়েছিলাম। আবার ওটা দিয়ে আমি পুরো আমার আইলিডের উপরেও অ্যাপ্লাই করে নিয়েছি, কারণ আমি আইলিডে কোনো আই মেকআপ করবো না, যার কারণে আমার ওটাতে এনাফ হয়ে যাবে। যার কারণে আমি ওটা দিয়ে ওই ব্লেন্ডার দিয়ে আমি আইলিডেও একটু অ্যাপ্লাই করে নিয়েছি। আমি আর এক্সট্রা করে কোনো ওখানে আমি কনসিলার ইউজ করবো না। তারপর দেখতে পেলে আমি একটা ব্লাশার ইউজ করে নিলাম, ফরএভার 52 ভালো ব্লাশারটা। দেন আমি এখানে একটা পাউডার ইউজ করে নিচ্ছি, ট্রান্সলুশন পাউডার পিএসসির। সেই পিএসসির পাউডারটা দিয়ে ফুল ফেসে সেট করে দিয়ে আমি এখানে ইউজ করছি হলো সুগারের একটা কন্ট্রোর, আর সেই কন্ট্রোর পাউডারটা দিয়ে কন্ট্রোর করে নিয়েছি। ফার্স্টে আমি খুব ভালো করে কন্ট্রোরটা করে নিচ্ছি। দেখো আমি কন্ট্রোরটা যেখানে যেখানে দরকার আছে আমি সব জায়গাতে কন্ট্রোল করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধার মতো কন্ট্রোল করবে। আর একটু ব্লাশার আরেকবার আমি অ্যাপ্লাই করে নিলাম। লিকুইড ব্লাশারটা ছিল, ব্লাশার যতক্ষণ যায় তারপর ধীরে ধীরে সেটা একটু লাইট হয়ে যায়, যার কারণে ব্লাশারটা আমি আরেকবার একটু অ্যাপ্লাই করলাম। আর একটু হাইলাইটার অ্যাপ্লাই করে নিয়েছি। খুব একটা বেশি হাইলাইটার ইউজ করিনি, অল্প পরিমাণে হাইলাইটার ইউজ করেছি। এবার আমার সবসময় ফেভারিট একটা বেনিফিটের আইব্রো পেন্সিল, সেটা দিয়ে আমি দেখো আমি আমার আইব্রোটাকে ড্র করে নিলাম। ড্র করে নিয়ে আমি আমার আইলিটের যে একটা হালকা শেড ক্রিয়েট করব, বেশি আমি ডার্ক আই মেকআপ করবো না, লাইট শেড অ্যাপ্লাই করলাম। তারপর ওর থেকে একটু ডার্ক শেড আমি অ্যাপ্লাই করে যত ভালো করে ব্লেন্ড করবে তোমার আই মেকআপটা দেখতে তত বেশি ভালো লাগবে। তো ব্লেন্ডিংটা ভীষণই ইম্পর্টেন্ট, ভালো করে ব্লেন্ড করে নিই। তারপর আমি একটা শিমার অ্যাপ্লাই করে নিয়েছি যাতে লুকটা দেখতে ভালো লাগে। আর লোয়ার ল্যাশ লাইনে একটা হালকা একটা লাইট শেড ইউজ করে নিয়েছি। এখানে আমি লাইট শেড ইউজ করেছি, তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো ডার্ক শেড দিয়ে তারপর লাইট দিয়ে ব্লেন্ড করে নিতে পারো, সেটাও দেখতে খুব ভালো লাগবে। তারপরে আমার অল টাইম ফেভারিট মাস্কারা ফরএভার 52 মাস্কারা অ্যাপ্লাই করলাম। আর দেন আমি এখানে পিএসসির একটা লিপস্টিক নিউড শেড একটা লিপস্টিক অ্যাপ্লাই করেছি, কারণ আমি নিউড ছাড়া অন্য কিছু ভাবতেই পাই না। অনেক ভাবি যে এটা লিপস্টিক ইউজ করবো, ওটা লিপস্টিক ইউজ করবো, হয়ে ওঠে না। সবার শেষে গিয়ে আমি দেখেছি আমি সবসময় নিউড শেডই অ্যাপ্লাই করি। তো তোমরা তোমাদের এখানে পছন্দ মতো লিপস্টিক অ্যাপ্লাই করে নেবে। তো তোমাদের এই লুকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর অবশ্যই তোমরা এই লুকটাকে রিক্রিয়েট করতে পারো, বা তোমাদের এই লুক থেকে কতটা হেল্পফুল অবশ্যই আমাকে জানিও। নেক্সট একটা ভিডিওতে তোমাদের সাথে দেখা হচ্ছে। টাটা।